তো ভাই আজকে আমরা যাচ্ছি হলো দিয়া চিটাগাং মানে চট্টগ্রাম, এখান থেকে যাবো বান্দরবন ঘুরতে। তো আমাদের সাথেই থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে। ভালোই অনেক ওগুলো প্রচুর বিষয় এই জায়গায় প্রথম ওই আগের বার যেখানে আসছি। তো এখন এটা ঢালু হলেও কিন্তু আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন সবাই কেমন সবাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আব্দুল ব্লগ। তো ভাই আজকে আমরা যাচ্ছি হলো দিয়া চিটাগাং মানে চট্টগ্রাম, এখান থেকে যাবো বান্দরবন ঘুরতে। তো আমাদের সাথেই থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আর আজকে বিকাল 3:30 আমাদের বাস। তো এখন যাবো হলে যে বাসের কাছে, আমার সাথে যাবো হলো শিফাত মামা। তো আমরা দুজন যাব, আমার এক মামার বাড়ি। তো ওইখানে যাবো, ওইখান থেকে বান্দরবন যাও। তো সবাই সাথেই থাকেন, লাইক সাবস্ক্রাইব ফলো দেন। লেটস গো, যাওয়া যাক। তারপর আর আমার সাথে এরকমেরই হয়, যখন আমি কোন দিক যাওয়া ধরি কোনো গাড়ি পাই না, এরকমের অবস্থা হয়। হ্যাঁ, তারপর শিবাতো তালতলা চলে আসে, তারপর আমাদের বাসে চলে আসে। বাস ছিল 3:30টায়, আর বাসটা ছিল বলেশ্বর বাস। তো এটা ডাইরেক্ট চট্টগ্রাম যায়। তো আমরা এই বাসে যাচ্ছিলাম, আর ড্রাইভারের সাথে একটু হাউনি করছিলাম, বাউ করছিলাম আর কি। আর আমরা কোয়েল পাখি নিয়ে যাচ্ছিলাম চট্টগ্রাম সেই জায়গায়। আর তারপর আমরা বাজে উঠে আমাদের যে সিট সেখানে বসি, আর আমাদের সিট ছিল 2 নম্বর সিটে। অ্যান্ড গাড়ি ছাইড়ে দেয়, তো আমরা বসে মজা নিচ্ছিলাম গাড়ির ফিল্ডে। তো গাড়ি মোটামুটি ভালো, অনেক স্পিডই চালাইছিল। আর এই হচ্ছে আমাদের পাথরঘাটার বাইরেই যে মঠবাড়িয়া, তো সেইটার ভিতরে। আর আমরা একটানে চলে আসি একেবারে বরিশাল। তো একটা তেলের পাম্পে তেল নিচ্ছিলাম, তো সেখান থেকে আমরা ভাঙ্গা হাইওয়েতে চলে আসি। আর এই বাঙ্গা হাইওয়েতে যে এত প্যাস, মানে এগুলো ড্রাইভাররাই হয়তো বা বুঝতে পারবে, আমরা ওই আউলে যাবো। তো তারপর আমরা চলে আসি পদ্মা সেতু ব্রিজের টোল গেটে। তো পদ্মা সেতুর টোল গেটে আর আমি প্রায় ফার্স্ট টাইমই ধরতে গেলেই পদ্মা সেতু উঠছি, কারণ ঢাকা গেছি প্রায় 3-4 বছর আগে, 22-এর আগে, মানে 2022 সালের আগে আমি একবার গেছিলাম, 20 সালে তার আগে অনেকবার গেছি। আর পদ্মা সেতুর ফিল্ডে আমরা চলে আসছি একেবারে ধরতে গেলে কোথায়, কুমিল্লা। ঢাকা ছেড়েই আমরা কুমিল্লা চলে আসছি। তো কুমিল্লা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, কিন্তু একদম ভালো না। অ্যান্ড আমাদের বাজে একটা লোকের ছিনতাই হয়ে গেছে, সে ঘুমাইছিল নাকি ওষুধ মেরে আর কি রেখে দিয়েছে, সব নিয়ে ভাগছে। তো এরকমের কিছু একটা কাহিনী হয়েছে সেই কুমিল্লা বসে। অ্যান্ড ফাইনালি আমরা চট্টগ্রাম এসে পড়ি, চট্টগ্রাম অলঙ্কার নামে এক জায়গায়। তো এইখান থেকে আমরা হানিফ পরিবহনে যাব ডাইরেক্ট তাদের এই সাতকানি এলাকায়। তো যাচ্ছি এই ফার্স্ট টাইম হানিফ বাসে, কারণ আমাদের এলাকায় হানিফ বাস নাই বলতে চলে। অ্যান্ড ফাইনালি আমরা সাতকানিয়া থানার ভিতরে চলে আসি। সেখানে পরিবেশটা সকালবেলা অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আমরা তাদের বাজারেও চলে আসি, তাদের বাজারের নাম হচ্ছে সাতকানিয়া আমাদের বাজার। তো এই বাজারের নামে আমরা গাড়ির জন্য অপেক্ষা করি। তারপর আমরা বাসায় চলে আসি। আর নেক্সট ডেতে আমরা বান্দরবন যাওয়ার প্ল্যান করি। তো আমরা বান্দরবনের জন্য বের হয়ে যাই, ইনশাল্লাহ আমরা বান্দরবনটা ঘুরেই দেখাবো। অ্যান্ড আমরা একটা সিএনজি ভাড়া নিয়েছিলাম। তো সেই সিএনজিতে আমরা তার মামাই সহ তার 2 বাচ্চা, মানে 2 বোন আর আমার সেই মামাই। তো আমরা এই কজন যাইছিলাম আর্মি ক্যাম্প দিয়ে, মানে আর্মি ক্যাম্প বলতে বিজিবি ক্যাম্প। এখানে বিজিবি ট্রেনিং দেয় দেখছি, মানে সকালবেলা যেটাকে ধরতে গেলে জগিং বলে, যেটা সকালবেলা এটা করে, মানে পিটি করা ওইগুলো করে। তো আমরা এটা দেখে দেখছিলাম, আমি ফার্স্ট টাইম দেখছি বিজিবি ক্যাম্প। তারপর আমরা বান্দরবনের ভিতর ঢুকে যাই, বান্দরবন পাহাড়ি এলাকায়। ওই হচ্ছে দেখেন বান্দরবনের ভিউ এখান থেকে, মানে স্পেশাল না উঠে আমরা চাইলে আপনারা সিনেমেটিকভাবে বান্দরবনের ভিউ দেখতে পারেন। আর এই হচ্ছে দেখেন খাড়া রাস্তাগুলো, এর চেয়েও অনেক খাড়া রাস্তা আছে সামনে, যেগুলো দেখাইতে পারি না হয়তো বা, তখন তাৎক্ষণিক আমি রেডি ছিলাম না। তো সামনে আপনার যে বান্দরবন যে এই টুরিস্ট জায়গাটা, ওইখানের উপজেলাটা হয়েছে সামনে। তো এই হচ্ছে সেই বাস স্ট্যান্ড, যে বান্দরবন বাস স্ট্যান্ড। এখান থেকেই আপনার বান্দরবন যে পয়েন্টগুলোতে ঘুরতে যায় মানুষ। সিএনজি নেয় অনেকে, চাঁদের গাড়ি নেয়, এগুলো নিয়ে ঘুরতে যায়, অনেকে বাসেও যায়। তো আমরা পাহাড়ের ভিতরে উঠতেছিলাম। আর তো তারপরে একটা পুলিশ চেকপোস্টে খাড়াই আর কি, সেখানে অনেক সুন্দর একটা ভিউ ছিল। অ্যান্ড নেক্সটে আমরা চলে যাই একটা ঝর্ণা দেখতে। তো সেই ঝর্ণাটা দেখে আবার আমরা রওনা দিই। তো বেশি কথা না বলি, আমরা পয়েন্টগুলো দেখাই আর সিনেমাটিক ভিডিও দেখাই।
সুন্দর জায়গাটা, সমস্যা নেই। তবে লাইক ফলো দিয়ে রাখেন, সাবস্ক্রাইব করেন। আমরা এখন যাবো বান্দরবান যে মেইন পয়েন্টটা, যেখানে সেখানে আমরা নেক্সটে চলে আসি আর একটা চেকপোস্ট, আর্মি চেকপোস্ট। তো তারপর সেখান থেকে চলে আসি চিম্বুক পর্যটক, মানে চিম্বুকের ভিতর সব সৌন্দর্য এরকমের কিছু একটা। তো এখানে আমরা আসি, এখানে এসে আমরা মেঘও দেখতে পাই, দেখেন সাদা সাদাগুলো মেঘ। তো ওই মেঘের ভিতর থেকে আবার সেই যে পাহাড়ের ভিউটা, মাশাআল্লাহ অনেক সুন্দর, সবাই দেখতে থাকেন ভিউটা। তো গাইস সাইডে অল্পের মধ্যে শেষ করে, মানে এত ভিউ প্রত্যেকটা জায়গায় দিয়ে ভিডিও করতে মনে হয়, তো যার কারণে ভিডিওটা একটু বড় করছি। তারপর আমরা ওখানে যে আর একটা জায়গায়, সে জায়গা হচ্ছে হয়তো নীলগিরি যাওয়ার আগে আর একটা স্থান আছে। তো এই জায়গায় আমরা দাঁড়াই, এই জায়গাটা অনেক সুন্দর। এখানে অনেকেই ছবি তোলে, একটা কোণা আছে, কোণায় দাঁড়িয়ে অনেকে ছবি তোলে। তো আমরা এখানে ফটো করলাম, তারপর ভিডিও করলাম। তো তারপর আমরা যাচ্ছিলাম হয়তো, যেটার নাম হচ্ছে যে আপনার নীলগিরি। তো নীলগিরি সেই পার্কটাই আমরা যাচ্ছি, আর এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আর এখানে পিছনের ভিউটা দেখেন, বুঝেন একটা বরফের পাহাড়, আসলে কিন্তু না। তো তারপর আমরা এই সুরঙ্গের গাছের সুরঙ্গের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম নীলগিরির ভিতরেই। মোটামুটি তো ভালো জায়গাটা নীলগিরি। তো এটার নাম হচ্ছে নীলগিরি, আর এটার পর আর কোনো পাহাড় নেই, লাস্ট দেখা। আর আপনারা আবারও সিনেমেটিক দেখতে থাকেন নীলগিরির। মতন প্লেসটা খুব খারাপ না, কিন্তু ওগুলোর সে ভালোই অনেক, ওগুলো প্রচুর উঁচা। এই জায়গায় প্রথম ওই আগেরবার যেখানে আসছি, তো এখন এটা ঢালু পেলেও কিন্তু এখানে পরিবেশটা সুন্দর। আর এখানে পার্কের মতন লাইনে পার্কে যাচ্ছে গেলে সুন্দর ভিউ দেখার জন্য একটু দাঁড়াও। ভিউটা কেমন একটু জানাও সবাই, কমেন্ট প্রিন্ট। আমরা যাওয়ার সময় এই জায়গাটায় দাঁড়াই, যে জায়গা হচ্ছে ভাইরাল বলতে পারেন। এই জায়গায় অনেকে বাইক নিয়েও ছবি তুলে ভিডিও বানায়, তো আমরাও এখানে ভিডিও বানাই, ছবি তুলি। জায়গাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ, ওদিকের ভিউটাও ভালো। গাইস মানে যাই হোক, তো গাইস ভিডিওটা বেশি বড় করতে চাই না, বান্দরবনের ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করে রাখবেন আমারে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।